আমাদের প্রত্যেক গৃহিণীতে সকাল থেকে রাত পর্যন্ত হাজার একটা কাজ করতে হয়, আর সেই কাজ আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে দেখবেন অনেকটা অল্প সময়ের মধ্যে আমরা কিন্তু সমস্ত কাজ করে নিতে পারবো এবং অনেকটা খরচও কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারবো। তো সেরকমই কিছু অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করবো, আশা করছি টিপসটা আপনাদের অনেকটা কাজে লাগবে। তো দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা চা খাওয়ার পর লিকারগুলো কিন্তু ফেলেই দিই, কিন্তু এই লিকার ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক বড় একটা কাজ করে নিতে পারি। তা কী কাজ? তা সেরকমই একটা অসাধারণ ঘরোয়া টোটকা শেয়ার করবো, আশা করছি আজকের এই টিপসটা দেখার পর আপনার কিন্তু লিকার আর কেউ ফেলবেন না। তা দেখুন, এখানে কিন্তু কিছুটা চায়ের লিকার আমি নিয়ে নিয়েছি, আর দুধের সঙ্গে যে চায়ের লিকারটা থাকে আমি কিন্তু সেটা নিইনি। আমি যে মানে নর্মাল যে লিকারটা হয় সেটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, শুধু লিকার। এখানে কিন্তু দুধ দেওয়া নেই এই লিকারে। তো এখানে আমি কিন্তু শুধু লিকারটা নিয়ে আমি একটা স্টিলের মানে একটা টিফিনের কৌটো ডালায় আমি নিয়ে এটা কিন্তু একটা ভারী কিছু দিয়ে ভালোভাবে একদম কিন্তু পেস্ট করে দেবো। আর যেহেতু দেখবেন চা করার পরেও দেখবেন চাটা লিকারটা কিন্তু একদম দানা ভাব থাকে, তাই এটা আমি একদম ভালোভাবে একটা পেস্ট করে নিয়েছি। এতে কোনো রকম কিন্তু দানার ভাব নেই। তো আপনারা অবশ্যই যদি করতে চান তো এইভাবে অবশ্যই একটু পেস্ট করে নেবেন। নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য দুটি জিনিস। তো এখানে আমি নিয়েছি সামান্য একটু হলুদ। তো হলুদ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আপনারা কী করবেন, সামান্য একটু হলুদ গুঁড়া এতে দিয়ে এই পেস্টটা দিয়ে এভাবে একটু নেড়ে নেবেন। দেখুন আমি কীভাবে করছি। তো এভাবে একটু নাড়ার পর এতে আপনারা দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো চুন। তা চুন, আমাদের খাওয়ার চুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। তা এখানে আমি হালকা মানে অল্প একটু সামান্য একটু খাওয়ার চুন কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে দেওয়ার পর আপনারা কী করবেন, এতে আপনারা জলও দিতে পারেন বা আপনারা চাও দিতে পারেন। দেখুন এখানে কিন্তু আমার যেহেতু আমি চাটা করেছিলাম তাই একটু চা থেকে গেছে, তাই এখানে আমি কিন্তু একটু চা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এখানে নর্মাল জলও দিতে পারেন। দিয়ে এটা আমি কী করব, 3টে জিনিস এভাবে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেব। দেখুন এভাবে মিশিয়ে নিয়ে এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তো দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু বাড়িতে মেহেন্দি পরতে কিন্তু প্রত্যেকে ভালোবাসি, কিন্তু দেখবেন আমরা বাজার থেকে হয়তো মেহেন্দি কিনে নিয়ে আসি, কিন্তু আমরা বাড়িতে বসেই কিন্তু এই চায়ের লিকার দিয়ে মেহেন্দি বানিয়ে নিতে পারি। আর এটা যে কতটা মানে হাতে দিলে যে হাতে লাল হয় আপনারা হয়তো অনেকে জানেন না। তো দেখুন আমি এখানে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দেবো এটা মেহেন্দির মতো লাল হয় কিনা। তা দেখুন এখানে কিন্তু আমি হাতে দিয়েও আমি আপনাদের দেখাচ্ছি। এটা আপনারা 10 থেকে 15 মিনিট রাখবেন। 10 থেকে 15 মিনিট রাখলে দেখবেন এটা একদম মেহেন্দি পড়লে যেমন লাল হয় একদম ঠিক তেমনি কিন্তু লাল হবে। তো দেখুন এখানে আমি দুটো আঙুলে দিয়ে দেখাবো, দুটো আঙুলে আর মাঝখানে একটু দিয়ে দেবো। তো এটা ভালোভাবে লাগানোর পর তারপর আমি এটা মানে আপনাদের দেখাচ্ছি। আর এটা আমি 10 মিনিটের মতো কিন্তু রেখে দেবো। 10 মিনিটের মতো রেখে দিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা লাল হয় কিনা। দেখুন এখানে কিন্তু আমার হাতে দেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি 10 মিনিটের মতো রেখে দেবো। 10 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি আমার হাতটা লাল হয়েছে কিনা। তা দেখুন এখানে কিন্তু আমার 10 মিনিট হয়ে গেছে। তা দেখুন আমি আপনাদের সামনে কিন্তু দিয়েছি, আর দেখুন আমার হাতটা দেখুন কতটা লাল হয়েছে। তো এভাবে আপনারা কিন্তু চাইলে মেহেন্দি কিনে না এনে বাড়িতে থাকা সামান্য চায়ের লিকার দিয়ে আর বাড়িতে থাকা সামান্য দুটো জিনিস দিয়ে এভাবে কিন্তু মেহেন্দি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। দেখুন কতটা লাল হয়েছে। এখানে কিন্তু আপনারা 10 মিনিটের বেশিও রাখতে পারেন। 10 মিনিটের বেশি রাখলে কিন্তু এটা আরও বেশি লাল হবে। তো অসাধারণ একটা আইডিয়া। তা আশা করছি টিপসটা দেখার পর আপনারা কেউ চায়ের লিকার আর ফেলে দেবেন না, আর এতে কিন্তু আপনাদের হাতের কোনো রকম ক্ষতিও হবে না। তো এভাবে আপনারা এই টিপসটা ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা লিপস্টিক। তো আমরা প্রত্যেকে কিন্তু কম বেশি সবাই মেকআপ করি, আর দেখবেন মেকআপ করি মানে লিপস্টিকও কিন্তু আমরা প্রত্যেকে পরি। কিন্তু আমাদের প্রত্যেকের কাছে দেখবেন সবসময় হয়তো মেকআপ রিমুভার বা এই লিপস্টিক তোলার কোনো রিমুভার কিন্তু থাকে না, যার জন্য আমাদের দেখবেন স্কিনে এই মেকআপগুলো সেভাবেই থেকে যায়। তা আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম রিমুভার ছাড়া আপনারা এই লিপস্টিক আপনাদের ঠোঁট থেকে কীভাবে তুলবেন। আপনারা নিয়ে নেবেন একটু ভেসলিন বা ভ্যাসোগিয়ার। ভেসলিন বা ভ্যাসোগিয়ার নিয়ে আপনারা এভাবে সামান্য এভাবে একটু লাগিয়ে একটা কাপড় দিয়ে মুছে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এটা উঠে যাবে। কোনো রকম ঘষাঘষি ছাড়া কিন্তু এটা বা কোনো রকম রিমুভার ছাড়া কিন্তু আপনারা সামান্য ভ্যাসোগিয়ার দিয়ে আপনারা কিন্তু আপনাদের মুখের মানে যে কোনো মেকআপ বলুন বা লিপস্টিক বলুন আপনারা খুব সহজেই কিন্তু তুলে নিতে পারেন। তো এরপরে দেখুন আমরা প্রত্যেকের বাড়িতে মানে লঙ্কা খেতে আমরা কিন্তু প্রত্যেকে ভালোবাসি, বা লঙ্কা অনেক সময় দেখবেন আমাদের মানে বটি দিয়ে আমাদের কাটাকুটিও করতে হয়, কিন্তু আমরা অনেকে দেখবেন বটি দিয়ে বা কাটাকুটি করতে আমরা কিন্তু একটু ভয় পাই, কেননা লঙ্কা কাটলে দেখবেন আমাদের হাত জ্বালা করে। তা কীভাবে কাটলে আপনারা মানে লঙ্কা একসঙ্গে অনেকগুলো লঙ্কা কাটতে পারবেন বা আপনাদের হাত জ্বালা করবে না। আপনারা নিয়ে নেবেন একটা ছোটো কাঁচি। তা কাঁচি দিয়ে এটা আপনারা
আপনাদের আপনাদের মতো করে আপনারা সাইজ হিসেবে কেটেও নিতে পারেন, বা আপনারা ১ থেকে ২টো কি ৩টে একসঙ্গে লঙ্কাও কাটতে পারেন। এতে দেখবেন আপনাদের কোনো রকম হাতও জ্বালা করবে না, আর অনেকগুলো লঙ্কা কিন্তু আপনারা একসঙ্গে কাটতেও পারবেন। তো এভাবে আপনারা কিন্তু এই টিপসটাও ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাই আমি পরের টিপসেতে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম নানান ধরনের হ্যান্ডব্যাগ কিন্তু আমাদের থেকে থাকে। তো এগুলো কিছুদিন ইউজ করার পর দেখবেন এর গ্লেজটা কিন্তু নষ্ট হয়ে যায়। যার জন্য আমরা আবার বাইরে যেতে গেলে, এগুলো নিয়ে যেতে গেলে আমাদের একটু খারাপ লাগে, কেননা এর কোনো রকম গ্লেজ থাকে না। তো এইটা আপনারা বাড়িতে বসে কিন্তু আবার এর নতুনের মতন কিন্তু গ্লেজ নিয়ে আসতে পারবেন। তো কীভাবে? তো দেখুন, এখানে আমি 3টে ব্যাগ নিয়েছি, আর এতে দেখুন কোনো রকম গ্লেজ কিন্তু নেই। তো এটা আমি কিন্তু আপনাদের সামনে আবার নতুনের মতন গ্লেজ কিন্তু এখানে করে দেবো। তো কীভাবে? তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটু ভ্যাসোকিয়ার বা ভেসলিন, আপনারা এখানে যা ইচ্ছা নিয়ে নিতে পারেন। নেওয়ার পর এভাবে আপনারা আঙুলে করে এভাবে লাগিয়ে, চারিদিকে একটু ফোঁটা করে লাগিয়ে আপনারা একটা কাপড় নিয়ে নেবেন। নিয়ে আপনারা কী করবেন, এভাবে ভালোভাবে একটু এই ব্যাগের উপর এভাবে একটু মাখিয়ে দেবেন। এইভাবে দেখুন, এভাবে মাখানোর পর আপনারা দেখবেন আপনাদের আগের তুলনায় ব্যাগটা একদম নতুনের মতন কিন্তু গ্লেজও দেবে, আর এটা আপনারা আবার কিন্তু বাইরে নিয়ে যেতে পারবেন। এতে আপনাদের কোনো রকম খারাপও লাগবে না। দেখুন, এখানে কিন্তু আমি ভালোভাবে এটা ভ্যাসোকিয়ারটা লাগিয়ে দিয়েছি। তো দেখুন এটা কতটা গ্লেজ দিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা আবার পুরনো ব্যাগ আপনারা সামান্য ভ্যাসোকিয়ার লাগিয়ে আপনারা কিন্তু এভাবে নতুনের মতো করে নিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তো দেখুন, আমরা প্রত্যেকে কিন্তু আমাদের ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন এবং জীবাণুমুক্ত রাখার জন্য আমরা কিন্তু প্রত্যেকে আমাদের ঘর রেগুলার মুছি। কিন্তু ঘর মোছার সময় একটা সমস্যা হয় কি, দেখবেন আমাদের ঘরের এমন জায়গা থাকে সেখানে কিন্তু আমাদের হাত পৌঁছায় না, বা একটু নিচু হয়ে মুছতে গেলে দেখবেন আমাদের হাঁটুয় ব্যথা, কোমরে ব্যথা, নানা সমস্যায় কিন্তু আমাদের হতে থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোনো রকম সমস্যা ছাড়া, বিশেষ করে এই শীতকালে আপনারা হাত দিয়ে ছাড়া আপনারা কীভাবে ঘর মুছবেন। তাই এতে আপনাদের হাতও লাগাতে হবে না, হাত লাগানো ছাড়া আপনারা খুব সহজে কিন্তু ঘর মুছে নিতে পারবেন এই ঠান্ডায়। তা আপনারা নিয়ে নেবেন যে কোনো একটা গেঞ্জি, আপনাদের বাড়িতে থাকা বাতিল একটা গেঞ্জি আপনারা নিয়ে এভাবে ভিজিয়ে নেবেন। তারপরে নিয়ে নেবেন একটা ওয়াইপার। তো ওয়াইপার আমি এখানে কিন্তু একটা নিয়ে নিচ্ছি। তো এভাবে নেওয়ার পর আপনারা গেঞ্জিটা এভাবে ভাঁজ করে দেবেন। দেখুন আমি কীভাবে করছি। এভাবে প্রথমে মানে আড়ে একটু এভাবে দুমড়ে দেবেন। দেওয়ার পর আপনারা মাথার দিক থেকে একটু এভাবে দিয়ে দেবেন। দেখুন, দিয়ে আবার মানে এ সাইডে দিয়ে এভাবে দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা এভাবে সেটিং করে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন 2টো কাপড়, মানে শুকানোর ক্লিপ। কাপড় শুকানোর ক্লিপ আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। আর এটা আপনারা নিয়ে নেবেন। নিয়ে আপনারা কী করবেন, এ সাইডে একটা ওয়াইপারে এইভাবে মেরে দেবেন, আর ওই সাইডে মেরে দেবেন। এইভাবে মারার পর এটা কিন্তু আপনারা যদি এভাবে মারেন তাহলে দেখবেন এটা একদম টাইট হয়ে যাবে আর খুলবেও না। তো এইটা দিয়ে আপনারা কোনো রকম হাত লাগানো ছাড়াই কিন্তু এভাবে খুব সুন্দরভাবে আপনারা ইচ্ছা মতো আপনারা দাঁড়িয়ে কিন্তু ঘর মুছতে পারেন। আর এতে কিন্তু আপনাদের হাঁটুর ব্যথা, কোমর ব্যথা কোনো সমস্যা কিন্তু হবে না। এটা দিয়ে আপনাদের ঘর কিন্তু যেখানে ইচ্ছা আপনারা কিন্তু মুছে নিতে পারবেন, আর খুব সুন্দরভাবে ঘরটা কিন্তু পরিষ্কারও হয়ে যাবে। তো দেখুন, এখানে যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় কিন্তু আপনারা দেখবেন এটা পৌঁছে যাবে। আর এতে দেখুন কতটা ময়লা উঠে গেছে। তো এভাবে আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া সামান্য 2টো ক্লিপ দিয়ে আর একটা গেঞ্জি দিয়ে এভাবে কিন্তু আপনারা দাঁড়িয়ে ঘর মুছে দিতে পারেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি 2টো ন্যাপথলিন কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আর এখানে ন্যাপথলিনটা আমি প্রথমে কী করব, একটা কাগজের মধ্যে দিয়ে বা একটা প্লাস্টিকের মধ্যে আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এভাবে আপনারা কী করুন, ভালোভাবে একটু গুঁড়ো করে নেবেন। একদম মিহি করে পাউডারের মতো করে প্রথমে গুঁড়ো করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এভাবে আপনারা অবশ্যই একটা পাউডারের মতো করে গুঁড়ো করে নেবেন। নেওয়ার পর একটা পাত্রে এভাবে ন্যাপথলিনের গুঁড়োগুলো এভাবে ঢেলে নেবেন। ঢালার পর এতে আপনারা দিয়ে দেবেন এক্সপায়ার হয়ে যাওয়া পাউডার। তো আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম এক্সপায়ার হয়ে যাওয়া অনেক পাউডার কিন্তু থাকে। তো আপনারা ভালো পাউডারও দিতে পারেন। তো যেহেতু এখানে আমার এই পাউডারটা এক্সপায়ার হয়ে গেছে সেই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে একটু চামচের সাহায্যে একটু 2টো জিনিস ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে দেখুন, এভাবে মেশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা কৌটো। তো আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক কৌটো থাকে। তো আপনারা যে কোনো ধরনের কৌটো নিয়ে নিতে পারেন, বা যে ঘিয়ের ছোট যে কৌটোগুলো হয় সেগুলোও আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, বা আপনারা এরকম ধরনের কৌটোও নিতে পারেন। তো আমার যেহেতু এই কৌটোটা আমার বাড়িতে ছিল, এটা আমার সংসারের কাজে ইউজ হয় না, তা আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি
এভাবে ঢেলে নেবো। আর আপনারা যদি ঘিয়ের কৌটো নেন তাহলে কিন্তু তার ছিপিটা একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেবেন। তো দেখুন যেহেতু আমার এটা ছিদ্র আগে থেকেই করা আছে তা সেজন্য আমি কিন্তু এটা ছিদ্র করব না। এভাবে আপনারা কৌটে রেডি করার পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন? তো দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঘরের মধ্যে বাথরুম থাকে। আর দেখবেন দরজা খোলার সঙ্গে, সঙ্গে দেখবেন একটা বাজে গন্ধ বার হয়। তো এইটা যদি আপনারা এভাবে বানিয়ে বাথরুমের এক কোণে যদি রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাথরুম দিয়ে আর কোনো রকম খারাপ বাজে গন্ধ বার হবে না। আর দরজা খোলার সঙ্গে, সঙ্গে দেখবেন একটা সুন্দর ফ্রেশ গন্ধ কিন্তু আপনারা পাবেন। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে কিন্তু আপনারা ফলো করে দেখতে পারেন।